তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এডিএক্স লার্নিং। তো আজকের আমার আলোচনার বিষয় হলো আপার প্রাইমারি টেটের যে সিলেবাস, আসন্ন আপার প্রাইমারি টেট। তোমরা সবাই জানো যে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে 2026 সালের মার্চ মাসের মধ্যে কি করতে হবে, আপার প্রাইমারি টেট 2026 সালের মার্চ মাসের মধ্যে কি করতে হবে, আপার প্রাইমারি টেটের পরীক্ষা সেটা নিতে হবে, হ্যাঁ, পর্ষদকে। তার জন্য হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে। তো সেজন্য আজকে আমি সেই বিষয়টাকে মাথায় রেখে তোমাদের সামনে আপার প্রাইমারি টেটের যে সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে না হবে কি হবে সবকিছু জিনিস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো দেখো, এই সিলেবাসটি পরীক্ষা বিগত বছরের যে পরীক্ষা প্রশ্ন যে ধরন সেই অনুযায়ী তৈরি করা হয়েছে। যদি পরবর্তীতে মানে এখনো তো টেটের কোনো নোটিফিকেশন আসেনি, তো নেটের নোটিফিকেশন যদি আসে এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন যদি নতুন কোনো সিলেবাস প্রকাশ করে, তাহলে সেটি আমি এই আমার ওই ইউটিউব চ্যানেলে আমি আপডেট জানিয়ে দেবো। তো এবার পুরনো যে সিলেবাস সেটাই আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। দেখো, প্রথমত আমরা জানার চেষ্টা করি যে এই যে আপার প্রাইমারি টেট, সেটা প্রাইমারি যে টেট আছে যেটা হলো 1 to 5 পর্যন্ত হয়, সেই টেটের থেকে একটু আলাদা। হুম সেই টেটের থেকে একটু আলাদা। দেখো, শিক্ষাগত যোগ্যতা, প্রথমত এই পরীক্ষার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে। এখানে দুটো ক্রাইটেরিয়া আছে, কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক পাস, সঙ্গে বিএড থাকতে হবে, এবং এটা বিএড দের জন্য 50% নাম্বার লাগবে, এবং কি বিএড থাকতে হবে। আর কি আছে, যে সংরক্ষিত শ্রেণীর জন্য 5% সংরক্ষণের ব্যবস্থা আছে। মানে যারা এসটি, এসসি এবং ওবিসি আছে, তাদের জন্য 5% ছাড় আছে। হ্যাঁ, এটাই বলছে, সংরক্ষণের ব্যবস্থা আছে। তো এবার দেখো, আর কি লাগবে, যে যদি কেউ আহ, মানে আরেকটা জিনিস লাগবে এখানে, যে স্নাতক পাস এবং যদি ডিএলএড বিএড ডিগ্রি থাকে, এবং কি থাকবে, অথবা দেখো, স্নাতক পাস সঙ্গে ডিএড যদি থাকে, কেউ ডিএলএড করে থাকে, সেক্ষেত্রেও তারা পরীক্ষায় বসতে পারবে। মানে বিএড এবং ডিএড অর্থাৎ ডিএলএড সবাই পরীক্ষায় বসতে পারবে। হ্যাঁ, আর একটা ক্রাইটেরিয়া হলো, সেটা হলো যে গ্রাজুয়েশন, ইউজি, এখানে তাই বলেছে স্নাতক পাস, সেই গ্রাজুয়েশন পাস থাকতে হবে। আর পরীক্ষার যে পদ্ধতি বা নিয়োগ যে পদ্ধতি, সেটা পরীক্ষার পদ্ধতি, দেখো, প্রথমে লিখিত পরীক্ষা হবে, সেটা না হলো টেট। হ্যাঁ, টেট হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট সেটা হবে। আর সেখানে যদি 60% নম্বর পায়, তাহলে সেই প্রার্থী কি হবে, পাস বলে, মানে পাস সার্টিফিকেট পাবে, টেট পাস সার্টিফিকেট পাবে, আর যেটা লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে, বুঝলে? তো এবার কি হবে, পরীক্ষার যে নিয়োগ পদ্ধতি সেটা পরীক্ষা পদ্ধতির থেকে আলাদা। প্রথমে একটা টেট হবে। টেটে যদি 60% নম্বর, মানে কি হলো, যে 90 নম্বর। হ্যাঁ, টোটাল 150 নম্বরের পরীক্ষা, 60% নম্বর হলো টোটাল 90 মার্কস যদি পায়, তাহলে কি হবে, সে টেট পাস হবে। আর সংরক্ষিত যারা এসসি এবং ওবিসি আছে, তাদের জন্য কি 5% ছাড় আছে। তার মানে তাদের জন্য যদি তারা তোমার 82 বা 82, মানে মোটামুটি ধরে নিই 83। হ্যাঁ, 82 পেলেও পাস, বাট আমি 83 ধরে নিচ্ছি। তো সেটা পেলে পাস হবে আর কি, পাস বলে ঘোষিত হবে। এবং টেট পাস করার পর দেখো কি হবে, যে একাডেমিক আছে, একাডেমিকের উপর কি নম্বর আছে, টেট পাসের উপর কি 40, মানে 2016 সালের যে আপার প্রাইমারি টেট, সেটা সেটা মানে নিয়োগ, সেটাকে যদি ধরি, এই যে 40 মার্কস থাকবে, সেটা হলো টেটের উপর। আর 10 থাকবে হলো মাধ্যমিকের উপর, এমপি মাধ্যমিক, আর হলো 15 থাকবে এইচএস এর উপর, আর গ্রাজুয়েশনের উপরও থাকবে 15, এবং কি থাকবে, ডিএলএড এবং বিএড এর উপর থাকবে বাকি বাকি নম্বরটা। টোটাল এই 100 মার্ক, 100 মার্কের উপর কি হবে, মেরিট লিস্ট তৈরি হবে। হ্যাঁ, এই 100 মার্কের উপর মেরিট লিস্ট তৈরি হবে, এবং পরবর্তীতে তারপরে ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউ দিয়ে তারপরে নিয়োগ হবে। এবং এই দেখো, যে লিখিত যে পরীক্ষা, দেখো, লিখিত পরীক্ষার ধরন কিভাবে হবে। দেখো, দুটো ভাগ আপার প্রাইমারি টেটে। সায়েন্স, একটা হলো সায়েন্স যারা, তাদের একটা, আর একটা হলো আর্টসের যারা তাদের জন্য একটা। হ্যাঁ, দুটো ভাগ আছে টোটাল। এবং এই দুটো ভাগের মধ্যে দেখো, যে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, এই দুটো ভাগ দেখো,
মানে সায়েন্স এবং আর্টসের দুটো ক্ষেত্রেই সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এটা কি দুটো ক্ষেত্রেই থাকবে, সায়েন্স এবং আর্টস উভয়ের জন্যই থাকবে। আর সায়েন্স এবং আর্টস উভয়ের জন্য থাকবে, প্রশ্ন সংখ্যা থাকবে 30টা, নম্বর থাকবে একটা করে প্রশ্ন 1 নম্বর, মোট 30 নম্বর। তারপরে দেখো প্রথম ভাষা বাংলা, হ্যাঁ বাংলা থাকবে প্রশ্ন সংখ্যা 30টা, নম্বর থাকবে 30 নম্বর। আমরা টেট টেট পরীক্ষায় দিয়ে দেখেছি 2022 এবং 2023-এ যে টেট দেখেছি, যেরকম টাইপের প্রশ্ন হয় ঠিক সেরকম প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা থেকে, বাংলা এবং ইংলিশ থেকে সেরকমই প্রশ্ন, সেই ধরনেরই প্রশ্ন হবে। এটা কি সায়েন্স এবং আর্টস উভয়েরই এই যে তিনটে সাবজেক্ট আছে, এই তিনটে কি উভয়েরই দিতে হবে। ভাগটা মানে ডিফারেন্সটা কোথায় আসবে দেখো, গণিত ও বিজ্ঞান এটা হলো সায়েন্সদের জন্য, সমাজবিদ্যা মানে সোশ্যাল সায়েন্স যেটা আছে সেটা হলো আর্টসের স্টুডেন্টদের জন্য, সায়েন্সের স্টুডেন্টের জন্য গণিত এবং বিজ্ঞান, আর আর্টসের স্টুডেন্টের জন্য সমাজ বিজ্ঞান। হ্যাঁ, তো এখান থেকে মোট প্রশ্ন সংখ্যা থাকবে 60টা, প্রশ্নের যে নম্বর আছে সেটা প্রত্যেকটা একটা এক এক নম্বর, 60 নম্বর। তো প্রশ্ন সংখ্যা হবে 150টা এবং প্রশ্নের মার্ক হবে হবে টোটাল নম্বর হবে 150, এবং এক একটা প্রশ্নের জন্য 1 1 মিনিট, টোটাল 150 মিনিট পরীক্ষা হবে। হ্যাঁ, তো আর এখানে যে তোমার 60 নম্বর আছে, 40 হলো সাবজেক্টের উপর থাকবে আর 20 থাকবে পেডাগোগি। হ্যাঁ, টোটাল এভাবে আর কি ইয়ে থাকবে। আর এই যে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে এখানে 20 নম্বর থাকবে তোমার থিওরির উপর, আর 10 থাকবে তোমার পেডাগোগি, এভাবে প্রত্যেকটাতে পেডাগোগি থাকবে। আর এখানে এই লেখাটা দেখো যে গণিত বিজ্ঞান ফর সায়েন্স স্টুডেন্ট, সমাজ ফর আর্টস স্টুডেন্ট, সমাজবিদ্যা ফর আর্টস স্টুডেন্ট। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তীতে এবার দেখি, দেখো এবার এই যে উম, আহ, প্রশ্নের যে ধরন সেটা গেল, পরীক্ষার যে পদ্ধতি সেটাও গেল। এবার কোন কোন সাবজেক্ট মানে যে বিষয়গুলো এতক্ষণ দেখলাম সেগুলোর যে সাবজেক্টের কি কি সিলেবাস সেটা দেখার চেষ্টা করি। দেখো শিশু বিকাশ ও বিজ্ঞান অর্থাৎ সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি যে আছে সিডিপি, সেখান থেকে দেখো শিশুর বিকাশ, এখান থেকে প্রশ্ন সংখ্যা থাকবে 15টি। এখানে পড়তে হবে কি বিকাশের ধরন, শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক, শিশুর বিকাশ, মূলনীতি, বংশগতি, পরিবেশ। তারপরে দেখো বিভিন্ন যে শিক্ষামূলক যে এডুকেশনাল যে থিওরি গুলো আছে, পিয়াজে, কোলবার্গ, ভাইগোটস্কি যে গঠন তত্ত্ব এবং সমালোচনামূলক যে দৃষ্টিভঙ্গি সেগুলো আছে, এবং বুদ্ধির যে গঠন, বহুমাত্রিক ভাষা, চিন্তা, সমাজ গঠন, লিঙ্গ, তারপরে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত এই যে এই বিষয়গুলো, এগুলো আমরা ডিএলএড এবং বিএড এ এই বিষয়গুলো আমরা অলরেডি পড়েছি। হ্যাঁ, তো সেহেতু কি এখানে কি সমস্যা হওয়ার কথা নয় এই বিষয়গুলো বুঝতে, আমরা সবগুলো এগুলো কি জানি। হুম, এবং কি করেছে দেখো 5 নম্বর স্পেশাল করে, 5 নম্বর কোথায় দিয়েছে দেখো, 5টি প্রশ্ন মোট, যে বিশেষ প্রয়োজন সম্পন্ন যে শিশুদের বোধ ব্যাপক শিক্ষা, যেটা যে সৃজনশীল যে শিক্ষার্থী যারা, তাদের উপর কি করেছে প্রতিবন্ধকতা সহ শিশুদের যে শিক্ষণ পদ্ধতি, সেই যে স্পেশাল এডুকেশনের উপর জোর দিয়েছে। এখান থেকে কি একটা 5টা কোশ্চেন থাকবে, টোটাল 5 নম্বর। হ্যাঁ, আর এই যে পেডাগোগি যে আছে এই সাবজেক্টের উপর 10টা পেডাগোগিক্যাল প্রশ্ন থাকবে, সেটা পেডাগোগিক্যাল প্রশ্ন, এগুলো আমরা দেখলেই বুঝবো যে শিশুদের শিক্ষা গ্রহণের বিকল্প ধারণা, বিকাশ ধারা ত্রুটি এবং অবধারণ এবং আবেগ, প্রেরণা এবং শিখন, এছাড়াও আরো কিছু জিনিস আছে, দেখার চেষ্টা করি পরবর্তীতে। এবার দেখো যে প্রথম ভাষা, এটা গেল কি সিডিবি গেল। এবার আসি কি প্রথম ভাষা, যেটা দেখো প্রথম ভাষা বাংলা থাকবে, তারপরে উর্দু থাকবে, নেপালি থাকবে, আরবিক থাকবে, আরো বিভিন্ন রকম প্রথম ভাষা হিসেবে থাকবে, সেখানে অপশন থাকবে। এবং যাদের প্রথম ভাষা বাংলা সেক্ষেত্রে তাদের সিলেবাসটা বলি, যে দেখো যে প্রথম ভাষা আমরা প্রাইমারি টেটে 2022 এবং 23-এর যে প্রশ্নটা, সেখানে যদি আমরা লক্ষ্য করি দেখবে যে বোধ পরীক্ষণ, ভাষাগত বোধ পরীক্ষণ মানে এখানে কি থাকবে দেখো, অজানা পাঠ, 2টি পরিচ্ছেদ, একটি গদ্য এবং একটি কি কবিতা বা নাটক থেকে একটা বোধ পরীক্ষণ দেওয়া থাকবে। সেখানে কি ব্যাকরণমূলক এবং শব্দ গঠনমূলক যে প্রশ্ন, সেই সংক্রান্ত প্রশ্নই আসবে। হ্যাঁ, তো আসবে। আর বিজ্ঞান তারপরে কি আছে, সেই সংক্রান্ত প্রশ্ন আসবে। এবং 15টা প্রশ্ন যে আসে দেখো, 15টা প্রশ্ন ভাষাগত আহ, শিক্ষণ বিজ্ঞানের ভাষাগত যে বিকাশ, সেটা মানে অর্থাৎ পেডাগোগিক্যাল যে প্রশ্ন, সেটা প্রশ্ন 15টা আসবে। আর সেখানে কি শিখন ও অর্জন, ভাষা শিখনের মূলনীতি, তারপরে শোনা ও বলার মানে লিসেনিং এবং রাইটিং এবং বলার এবং ভাষার যে কার্যাবলী, বিশেষভাবে সেই শিশুরা ভাষাকে ব্যবহার করে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন,
লেখার ভূমিকা মূল্যায়ন, হ্যাঁ, ভাষার দক্ষতা, তারপরে ভাষার বোধ পরীক্ষামূলক ইয়ে, তারপরে এই শিক্ষার যে উপকরণ মানে টিচিং লার্নিং যে মেটেরিয়াল টিএলএম সেগুলো পড়তে হবে, এবং সংশোধনী শিখন, মানে এই ক্ষেত্রে কি যা যা আছে সেগুলো আমরা কি অলরেডি বিএড বা ডিএলএড এ কি করেছি, এটা এগুলো আমাদের পাঠ্য ছিল, হ্যাঁ। তো সেক্ষেত্রে কোনো কোনো দ্বিধা থাকার কোনো ইয়ে নেই, যে না বোঝারও কিছু জিনিস নেই, এখানে সবগুলো আমরা ডিএলএড এ বা বিএড এ করে এসেছি, তাই কোনো সমস্যা নেই, এখান থেকে 15টা পেডাগোজিক্যাল প্রশ্ন থাকবে, বুঝে গেল। এবার দ্বিতীয় ভাষা যে ইংরেজি আছে, ঠিক প্রথম ভাষার মতোই দ্বিতীয় ভাষা, দুটো কম্প্রিহেন্সিভ মানে বোধ পরীক্ষণমূলক থাকবে, দুটো আনসিন প্রোস থাকবে, এবং কি থাকবে সেখান থেকে কি থাকবে, গ্রামার এবং ভোকাবুলারি যে কোশ্চেন গুলো হয় সেগুলো থাকবে, এবং কি আছে পেডাগোজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সেখানে 15টা প্রশ্ন থাকবে, ওই সেম বাংলার মতোই, সেখানে বাংলা দিয়ে এখানে ইংলিশ দিয়ে লেখা আছে, যে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, তারপরে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ আ টুল, হ্যাঁ। তারপরে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং a language for communication ideas and verbally and in written form, হ্যাঁ। তারপরে দেখো চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট অ্যান্ড ইরোর এবং ডিসঅর্ডার, এবং কি আছে ল্যাঙ্গুয়েজ স্কিল যে আছে সেই জিনিসগুলোর উপর কি আমাদের জোর দিতে হবে, হ্যাঁ। মোট কথা হলো বাংলায় যে জিনিসগুলো আছে, বাংলা প্রথম ভাষার ক্ষেত্রে যে জিনিসগুলো আছে, দ্বিতীয় ভাষার ক্ষেত্রেও ঠিক সেই জিনিসগুলোই, কিন্তু এখানে ডিফারেন্সটা হলো এখানে ইংলিশ দিয়ে আমাদের পড়তে হবে, ওটা বাংলা দিয়ে পড়তে হবে, আর মোটামুটি জিনিসগুলো একই, হ্যাঁ, কোনো ডিফারেন্স নেই বললেই চলে। এবং তারপরে কি আছে ইংলিশে দেখো অ্যাপ্রোচেস আছে, মেথড টিচিং, তারপরে দেখো ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, যে ওই যে কথা বলা, শোনা এবং যে পড়া এবং লেখার ক্ষেত্রে যে সমস্যাগুলো, সেই প্রফিসিয়েন্সি গুলো সেগুলো পড়তে হবে। এবং দেখো এখানে আছে যে টিচিং লার্নিং মেটেরিয়াল, টেক্সট বুক, মাল্টিমিডিয়া, মাল্টিলিঙ্গুয়াল সোর্সেস টু বি ইউজড ইন ক্লাসরুম টিচিং এবং রিমিডিয়াল টিচিং, এই জিনিসটা কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট। রিমিডিয়াল টিচিং প্রত্যেকবার কোশ্চেন এখান থেকে আসে, আমরা এর আগে দেখেছি যে প্রাইমারি রেটে 2022 এবং 23 যে কোশ্চেন গুলো হয়েছিল সেগুলো রিমিডিয়াল টিচিং সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই গেল কমন জিনিস, যে সিডিপি মানে শিশুর বিকাশ, সেই সেটা, এবং প্রথম ভাষা বাংলা এবং ইংরেজি, এটা কি থাকবে, সায়েন্স এবং আর্টস স্টুডেন্ট উভয়ের জন্যই এই জিনিস, এই তিনটে সাবজেক্ট পড়তেই হবে। এবং দেখো এখানে এসে কি বিজ্ঞান শাখায়, যারা বিজ্ঞান শাখায় পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে দেখো কি থাকছে, গণিত অর্থাৎ অঙ্ক থেকে থাকছে কি 15টা প্রশ্ন, আর অঙ্কের যে 15 নয় 30টা প্রশ্ন, অঙ্কের যে 30টা প্রশ্ন থাকবে সেখান থেকে 20টা প্রশ্ন থাকবে যেমন বাস্তব সংখ্যা, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ডেটা হ্যান্ডলিং। এই যে সিলেবাসটা দিয়েছে, পুরো 6 থেকে আমরা যদি 8 এর যে অঙ্ক বইগুলো আছে সেগুলো যদি করি, সেখান থেকেই প্রশ্নগুলো আমরা পেয়ে যাব আশা করি, অঙ্ক এখান থেকেই থাকবে। আর দু একটা থাকলে মাধ্যমিক লেভেলে থাকবে, কারণ 6-8 যে জিনিসগুলো ছোট আকারে দেওয়া আছে, মাধ্যমিক 9-10 সেগুলো একটু বড় আকারে দেওয়া আছে, তো তাই সেগুলো আমাদের ভালো করে দেখতে হবে, হ্যাঁ। এবং দেখো গণিত, এই যে তোমার ম্যাথের যে 10টা থাকবে এখান থেকে কি পেডাগোগিক্যাল প্রশ্ন, সেগুলো পেডাগোগিক্যাল যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের বিএড এবং ডিএলএড করানোর সময় এই পেডাগোগিক্যাল প্রশ্নগুলো সেগুলো করানো হয়, তারা ভালো বুঝবে আর কি, হ্যাঁ। এবার দেখো বিজ্ঞান এখানে কি দুটো, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, দুটো মিলে এখানে প্রশ্ন থাকবে 30টা। সেখানে দেখো আমি যদি সূক্ষ্মভাবে ধরি, এখানে বিজ্ঞানে থাকবে লাইফ সায়েন্স, হুম, ফিজিক্যাল সায়েন্স যদি ধরি, সেটা 9-10 একটা মানে 6 থেকে 8 পর্যন্ত যা বইগুলো আছে সেগুলো পড়লেই হবে। এবং আরো যদি সূক্ষ্মভাবে ধরি, একটা হলো ফিজিক্স, আর একটা হলো কেমিস্ট্রি, আর হলো বায়োলজির ক্ষেত্রে লাইফ সায়েন্স ওটাই হচ্ছে বায়োলজি। তো এই জিনিসগুলো আমাদের কি এখানে পড়তে হবে, হ্যাঁ। আর এই যে বিজ্ঞান সংক্রান্ত যে 30টা প্রশ্ন থাকবে, হ্যাঁ, বিজ্ঞান তার মধ্যে 20টা হবে সাবজেক্ট সংক্রান্ত মানে থিওরিটিক্যাল প্রশ্ন। সেখানে দেখো এই যে খাদ্য, বাসস্থান, এই যে অধ্যায়গুলো আছে, আমরা 6 থেকে 8 এর যে বিজ্ঞান বইয়ে যদি তাকাই আমরা, তাহলে এই অধ্যায়গুলো আমরা পেয়ে যাব, সেগুলো সেখান থেকে অর্থাৎ টেক্সচুয়াল প্রশ্ন হবে। হুম, আশা করি বোঝাতে পেরেছি। তারপর দেখো যে ওয়াট মানে কাঠ, চুম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক বিজ্ঞান এবং আবিষ্কার, বিভিন্ন রকম যে আবিষ্কার, সায়েন্টিফিক আবিষ্কার, সেগুলো থেকে প্রশ্ন আসবে। তো 6 থেকে 8 পর্যন্ত বইগুলো যদি আমরা ফলো করি,
আশা করি এই জিনিসগুলো হবে। এবং বিজ্ঞানের যে পেডাগোজিক্যাল প্রশ্ন সেখান থেকে 10টা প্রশ্ন থাকবে। এই বিজ্ঞানের যে পেডাগোজি, দেখো বিজ্ঞানের প্রকৃতি, কাঠামো, বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য, বিজ্ঞান শিক্ষার যে পদ্ধতি সেটা, মূল্যায়ন এবং বৈজ্ঞানিক সমস্যা, সাইন্টিফিক্যাল প্রবলেমস এবং সংশোধনী যে শিখন আছে সেগুলো থেকে কি থাকবে, 10টা প্রশ্ন থাকবে মোট পেডাগোজিক্যাল প্রশ্ন সেখান থেকে থাকবে। এটা হলো সায়েন্সের ক্ষেত্রে। এবং দেখো আরেকটা, এবার আসি কি সমাজবিদ্যা, অর্থাৎ আমরা যারা আর্টস স্টুডেন্ট, সোশ্যাল সায়েন্স যাদের যাদের মানে যারা আর্টসের স্টুডেন্ট, তারা এই সমাজবিদ্যার যে সিলেবাস সেটা ফলো করবে। হ্যাঁ, সোশ্যাল সায়েন্স সেটা ফলো করবে। দেখো বিষয় সংক্রান্ত প্রশ্ন, বিষয়বস্তু সংক্রান্ত প্রশ্ন 40টা, সেই 40টা প্রশ্ন কোথেকে আসবে? ইতিহাস থেকে আসবে। ইতিহাস আছে, তারপরে এখানে আসবে হিস্ট্রি আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, হ্যাঁ, তারপরে পলিটিক্যাল সায়েন্স যেটা আছে, পোল সায়েন্স, এবং আরো বেসিক কিছু জেনারেল নলেজ। হ্যাঁ, সেখান থেকে থাকবে পরীক্ষা। হিস্ট্রির ক্ষেত্রে দেখো কখন, কোথায় এবং কিভাবে, এই চ্যাপ্টারটা যদি আমরা দেখি, ক্লাস 6 এর প্রথম চ্যাপ্টারই মনে হয় এটা। হ্যাঁ, তারপরে দেখো প্রথম সমাজ, তারপরে প্রথম কৃষি ও পশুপালন, প্রথম শহর, প্রাচীন রাজস্ব, নতুন, এই জিনিসগুলো আমরা যদি দেখি, দেখেন দিল্লি সুলতানি স্থাপত্য যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো ক্লাস 6 থেকে 8 এর যে ইতিহাস বইয়ের চ্যাপ্টারে আমরা এগুলো পেয়ে যাবো। সেখান থেকে আশা করি প্রশ্ন হবে। বুঝা গেল? তো তারপরে আছে কি, এই যে এগুলো গেল একটি সাম্রাজ্যের উত্থান, এই চ্যাপ্টার গুলো সব কোম্পানির প্রতিষ্ঠা, মহাবিদ্রোহ, নারী সংস্কার, জাতীয় এবং স্বাধীনতা পরবর্তী যে ভারত, সেই জিনিসগুলো এখানে হিস্ট্রির অন্তর্গত, সেখান থেকে প্রশ্ন থাকবে। এবং একটা জিনিস মনে রাখবে, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পোল সায়েন্স যে আছে সেগুলোর থেকে তিনটে মিলে কি থাকবে, 40টা প্রশ্ন, মোট 40টা প্রশ্ন থাকবে। হ্যাঁ, 40 কোশ্চেন এখান থেকে থাকবে। আর জিওগ্রাফির দেখো, এই যে সমাজবিদ্যার যে সমাজবিদ্যা এবং সমাজ বিজ্ঞান হিসেবে ভূগোল, গ্রহ সৌরজগতের মধ্যে পৃথিবী, গোলক, বায়ু, জল এবং যে বিভিন্ন কৃষিকাজ এবং প্রাকৃতিক এবং আঞ্চলিক যে পরিবেশ আছে সেগুলো আমাদের ভালো করে জানতে হবে। এবং দেখো কি করেছে, সামাজিক এবং রাজনৈতিক যে জীবন, অর্থাৎ পোল সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা ধরি, এই ক্ষেত্রে আমরা যদি এনসিইআরটির যদি বই আমরা যদি ফলো করি এই পোল সায়েন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে খুবই ভালো হবে। সেই সব বইয়ে কি আছে, বৈচিত্র্য, সরকার গঠন এবং স্থানীয় জীবন গঠন, গণতন্ত্র, রাজ্যের যে সরকার সেগুলো কিভাবে ধরে, সংবিধান এবং আরো বিভিন্ন রকম জিনিস। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের সিলেবাসে তো পোল সায়েন্স 6 থেকে 8 পর্যন্ত নেই বললেই চলে। তো সেক্ষেত্রে এখানে আমরা এনসিইআরটির যে সিবিএসইর যে বোর্ড আছে, সেই বই যদি ফলো করি, সেখান থেকে এই জিনিসগুলো হয়ে যাবে। হুম। তো সেটা এখান থেকে পড়ে দেখতে হবে। আর এই তিনটে বিষয় মিলে টোটাল 40টা প্রশ্ন থাকবে, এটা আগে বলেছি। এবার তারপরে কি আছে দেখো, তারপরে আছে পেডাগোজিক্যাল প্রশ্ন। এখান থেকে মোট 60টা প্রশ্ন হবে। তো প্রথম গেল যে 40টা প্রশ্ন থাকবে, এবং যে আছে কি আছে, শিক্ষা সম্বন্ধীয় যে বিষয়সমূহ, অর্থাৎ পেডাগোজিক্যাল প্রশ্ন 20টা থাকবে টোটাল। সেখানে এই জিনিসগুলো ফলো করবে আর কি। তো এটা গেল মোট মোট তোমার আমার প্রাইমারি যে সিলেবাস সেটা, এটা গেল। এবার 2026 সালে যে পরীক্ষা হবে, সেক্ষেত্রে সিলেবাসটা সিলেবাসটা সামান্য চেঞ্জ হতে পারে, এবং চেঞ্জ হলে বেশি চেঞ্জ হবে কি কিছু থেকে আছে, যে সিটেটের যে তোমার পেপার 2, সিটেটের যে পেপার 2 সেটা ফলো করেই এটা দেওয়া আছে। আর মোট কথা, যে আমরা প্রাইমারি পরীক্ষা যে 2022-এ হয়ে গেল, সেখানে যে সিলেবাস আছে, দেখবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কি করেছিল, যে পুরোপুরি যে সিটেটের যা কোশ্চেনের ধরন এবং পরীক্ষার ধরন সেটাকে হুবহু সেটাই রেখেছিল। তো আমরা আশা করি যে আগামী যে 2026 সালে যে আপার প্রাইমারি টেস্ট হবে, সেটাতে সেই সিটেটের যে পেপার 2 আছে সেটাকেই আশা করি ফলো করবে। হ্যাঁ, তো সেই সংক্রান্ত সেইভাবে আমরা আমাদের প্রস্তুতি, তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। আর সিডিবির ক্ষেত্রে, যেটা চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোজি যেটা আছে, এই সিডিবির ক্ষেত্রে সিটেট পেপার 2, সিটেটের যে তোমার পেপার 2 এর যে সিডিবির যে পেডাগোজিক্যাল প্রশ্নগুলো, সেগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার গুলো দেখতে পারো, আশা করি সেখান থেকেই থাকবে। হ্যাঁ, আর সেখান থেকেই প্রিভিয়াস ইয়ার সিটেটের যে পেপার 2 এর যদি আমরা তোমরা সেখান থেকেই যদি প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো, পিওয়াইকিউস গুলো করো, তাহলে আশা করি অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আর আমার এই যে সিলেবাসের যে এই পিডিএফটা পেতে গেলে আমার যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে আপনারা জয়েন হয়ে যান, আমার ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে জয়েন হয়ে যান। এবং চ্যানেলটি আগামীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি আপনাদের
এই আপার প্রাইমারি, এসএলএসটি এবং এসএসসি, বিভিন্ন 9, 10 এবং 11, 12 বিভিন্ন যে পরীক্ষার যে এবং গ্রুপ ডি, এসএলএসটি, গ্রুপ ডি, গ্রুপ সি, এই সংক্রান্ত যদি সিলেবাস, পিওয়াইকিউস মানে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং আরো কিভাবে পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে না হবে, কি করতে হবে না হবে, সেই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। পরবর্তীতে যে আমার যে ভিডিওগুলো আমি আনবো, সেই কমেন্ট গুলোকে ফলো করে করে আপনাদের জন্য ভিডিওগুলো আনবো। আপনাদের কি প্রয়োজন সেই হিসেবে কি জানাবেন, তারপরে আমি সেই হিসেবে কি ভিডিওগুলো আনার চেষ্টা করব। তো আজকের ভিডিও এটুকুই। চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।